মাটি গাড়ায় গড়ে উঠেছে নতুন বাস টার্মিনাস। দিনকে দিন যানজট নগরী নামে পরিচিতি পাচ্ছিল শিলিগুড়ি। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে সময় লাগছিল ঘন্টার পর ঘন্টা। এমন জটিল পরিস্থিতির মোকাবেলায় বড় সিদ্ধান্ত নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। দূরপাল্লার বাসগুলির জন্য এবার মাটিগাড়ায় পরিবহন নগরী তৈরি হবে এমন একটি আধুনিক বাস টার্মিনাস। রাজ্য পরিবহন দপ্তরে ইতিমধ্যেই এই প্রকল্পের অনুমোদন দিয়েছে। অর্থ দপ্তর থেকে বরাদ্দ করা হয়েছে 2.5 কোটি টাকা। এই নিয়ে শহরের মেয়র গৌতম দেবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন এসজেডির চেয়ারপারসন দিলীপ দুগার। বৈঠকে যানজটের সমস্যা ছিল অগ্রাধিকার। বৈঠক শেষে দিলীপ দুগার বাস টার্মিনাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য সরকারের অনুমোদনে দিয়েছে, দ্রুত কাজ শুরু হবে বলে জানান তিনি। 9 একর জমি ফিজিক্যালি আমরা 8.something একর সব ল্যান্ড পাচ্ছি, সেটা নিয়ে মিনিস্টার পর্যায়ে অনেক আলোচনা হচ্ছে। ওরা একটা থার্ড পার্টি কাউকে দিয়ে সার্ভে করিয়ে একটা L1 কাউকে দিয়ে কাজটা করে পিপিপি মোডে করবে বলেছে। এটা একটা ফিউচারিস্টিক প্ল্যান, কিন্তু একদিনও আমাদের অপেক্ষা করার উপায় নেই যে শহর থেকে বড় বড় গাড়িগুলো সরানো। সেটা বহুদিনের একটা বাস টার্মিনাস আর ট্রাক টার্মিনাস যেটা পরিবহন নগর, সেই জায়গাটা নিয়ে কথা বলছে। বড় গাড়িগুলো ওখানে চলে গেলে অনেকটা যানজট মুক্ত, আর এগুলো তো মেনলি কলকাতা, বিহার, আসাম দিয়ে বেরিয়ে যাবে। নতুন টার্মিনাসটির বৈশিষ্ট্য হলো একসঙ্গে দাঁড়াতে পারবে 70টির বেশি বাস, থাকবে আধুনিক টিকিট কাউন্টার, তৈরি হবে ফুড ব্লক এবং ছাত্রীদের সুবিধা কেন্দ্র। সেই সঙ্গে চালকদের জন্য বিশ্রামাগার, শৌচালয়ও নির্মাণ করা হবে। নতুন বাস টার্মিনাস তৈরি করে শহরের মধ্যে দিয়ে দূরপাল্লার বাস চলাচল কমবে এবং যানজট অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন এসজিডিএ কর্তৃপক্ষ। ওনার কাছে আমরা সময় চেয়েছি, আর ওনার একটা ভিশন আছে। উনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও আছে, উনি রেগুলারলি মেডিকেল কলেজে যায়, মিটিং করছে। তা আমাদের সঙ্গে এটা ঠিক হয়েছে, নেক্সট উইকে আমরা একটা টাইম ঠিক করবো। এসজেডিএ, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন, রোগী কল্যাণ সমিতি, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ কমিশনার যা বললেন, আর মহকুমা পরিষদ, আমরা একটা কম্প্রিহেন্সিভ, একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে করবো। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ মেয়ের সাহেব আজকেও বলছিলাম যে এটা আমাদের পুরো উত্তরবঙ্গের একটা গর্বের জায়গা আছে, আর আমরা ওখানে একটা মডেলের মতন একটা কাজ করবো, একবার কোঅর্ডিনেটেড এফোর্ট দিয়ে। আপনারা ইদানিং কালে দেখছেন এক মাস আমরা খুব এসজেডিএ, কর্পোরেশন, মহকুমা পরিষদ, আমরা এটা আপনি আজকে তো যা মিটিং হলো আপনাদেরকে ডাকলাম, আমরা নিয়মিত আমাদের মেয়র সাহেবের সঙ্গে মিটিং হচ্ছে। আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আর আনুষঙ্গিক জায়গাগুলোকে কিরকম ডেভেলপ করা যায় এটা বলবো। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।